সকাল সকাল খেয়ে নিয়েছি, এখন রেডি হব, কারণ আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে মানে এক্স বয়ফ্রেন্ডকে ভাইফোঁটা দিতে যাব। সো আমি চাই যে সম্পর্কটা কন্টিনিউ করতে, আপনারা হলো আমার ভাই হিসেবে অন্তত থেকে যাক, তার জন্য একটু রেডি হতে হবে। সো হালকা মেকআপ করব। আর এই জামাটাই যেটা দেখছো, এইটা ও গিফট করছিল যেদিন প্রপোজ করছিল তার 3-4 দিন পরে ও গিফট করছিল। সো এইটা পরে নিয়েছি আজকে। কি একটা অবস্থা, মানে এত তাড়াহুড়ায় দাঁত ব্রাশ করতে মনে নাই। প্রবলেম নাই, ও আমার গালের গন্ধ অনেক পছন্দ করতো। একদম হালকা মেকআপ করতেছি, যেহেতু আজকে রোদ নাই, বৃষ্টি হচ্ছে, তাই একটা রেইনি মেকআপ দিয়ে দিচ্ছি। সানস্ক্রিন দিয়ে মানুষ নাইট ক্রিম দেয়, সো রেইনি ক্রিমও আছে, এটা অনেকে জানে না। সো একদম হালকা করে দিয়ে নিচ্ছে। এত তাড়াহুড়ায় দাড়িগুলোও কাটতে মনে নাই, কি একটা অবস্থা। সমস্যা নেই, ও আমার দাড়ি পছন্দ করতে অনেক, আমাকে অনেকবার বলছে প্রীতি তোমার দাড়িটা আমার অনেক ভালো লাগে। ওনাকে আমার দাড়ি দেখেই আমাকে পছন্দ করছিল। ও মাই গড, গালি গন্ধ, সরি। এটা ওর মানে ওর ফেভারিট কালার, ওর পছন্দের কালার লিপস্টিকটা। এটাও কিনে দিছিল ব্রেকআপ হওয়ার 2 সপ্তাহ আগে। আমি একদমই রেডি, দেরি হয়ে যাচ্ছে। ওকে আবার বলছি যে একটু রাস্তায় বেরোতে, রাস্তায় আসলে ওইখানে ভাইফোঁটা দিয়ে চলে আসবো। প্রেজেন্ট বয়ফ্রেন্ড আবার তাড়া দিচ্ছে, ওকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি, বলছি রাগ করো না শোনা, ওর সঙ্গে আবার ডেটে যেতে হবে। সো গা থেকে প্রচুর গন্ধ আসছে, তাই একটু পারফিউমটা দিয়ে দিচ্ছি। আসলে 3-4 দিন গোসল করা হয় না, সময়ই পাই না। ওড়নাটা কোথায় গেল? ও মাই গড। সো আমি একদমই রেডি, খুব এক্সাইটেড, বাট ওকে কি গিফট দেওয়া যায় এটা ভাবতেছি। আসলে ও তো ওই জায়গার চুলগুলো কাটে না, ওকে একটা চুল কাটার মেশিন গিফট করতে হবে। ওকে এইটা গিফট করবো, কারণ এই কারণেই শুধুমাত্র ওর সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে। আমি চাই না, যেহেতু এখন আমার ভাই, যে নেক্সট ওর আর কারোর সঙ্গে ব্রেকআপ হোক। তো গাইস চলো। তো বাইরে বৃষ্টি হচ্ছে, নো প্রবলেম।